কলকাতা সহ জর্জরা সহ প্রত্যেকে যারা যারা রয়েছেন, আমাদের বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের টিম সঙ্গে ফিরদৌসী রয়েছেন। গতকাল ওনার ইফতার সেখানেও অ্যাটেন্ড করেছি। এটা আমার কাছে একটা বিশেষ পাওনা যে বছরে অন্তত একটা দিন আপনাদের সবার সঙ্গে আমি এই দিনটা ভাগ করে নিতে পারি। আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহর কাছে এটাই বলার যে বারুইপুর পশ্চিমের মানুষ যেন সবসময় আমাদেরকে আশীর্বাদ করেন, ভালোবাসেন এবং আগামী দিনে আমাদের যতগুলো লড়াই আছে সেই লড়াইতে আপনাদেরকে পাশে পাবো এই আশা নিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সময় হয়ে এসছে প্রায় এবং দাদাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কলিং মি। এবং ঈদের দিন আমি চেষ্টা করবো আসার। আজকে যেমন আপনারা জানেন এখান থেকে দিল্লি চলে যাবো 8:30টার ফ্লাইট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। বারুইপুর পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাওয়াতি ইফতার পার্টির আয়োজন করা হয়। আর ইফতার পার্টিতে এসে উপস্থিত হন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসী বেগম, বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম কুমার দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, আরও অন্যান্য নেতৃবৃন্দরা। বারুইপুর অমৃতলাল কলেজের মাঠে আয়োজন করা হয় আজকের এই ইফতার পার্টির অনুষ্ঠান। আর সেখানে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। করা হয় এবছর অত্যন্ত আড়ম্বরের সঙ্গে করা হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে এইখানে একটা বিশ্রী অবস্থার সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল একটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু বারুইপুরের মানুষ তারা তাতে কোনো রকম কর্ণপাত করেনি এবং এখানে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষ যার যার ধর্মাচরণ করার জন্য এখানে ব্যস্ত থাকে। বারুইপুর অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা, এখানে কেউ চেষ্টা করলেও গণ্ডগোল করতে পারবে না।